শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি। আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে হচ্ছে বুধবার আর এখন সময় ওই সকাল 6:30। ঘুম থেকে উঠে সবার প্রথমে দরজাটা খুলে দিলাম, তারপরে দেখো পর্দাটা তুলে দিচ্ছি। আর এই পর্দাটা যতক্ষণ না তুলবো না ঘরের ভেতরটা কেমন যেন অন্ধকার হয়ে থাকে, ওই জন্য দরজাটা খোলার পর এখন পর্দাটা তুলে দিচ্ছি। আর বাইরে দেখে বুঝতে পারছো কতটা কুয়াশা। তো পর্দা তুলে দেওয়ার পর এঁঠো বাসন যে কয়েকটা ছিল সেগুলো দেখো এখন নিয়ে সোজা পুকুর ঘাটে চলে এসেছি। যদিও বা সব কটা বাসন এখন মাজবো না, কিন্তু পুকুর জলে ভিজিয়ে রেখে দিলাম, কারণ এঁঠো বাসন বাড়িতে রেখে কিন্তু কোনো কাজ করা যায় না। ওই কারণে এঁঠো বাসনগুলো পুকুর জলে ভিজিয়ে রেখে শুধুমাত্র হচ্ছে মেয়ের টিফিনের কৌটোটা ধুয়ে নিয়ে ঘরে যাব। তারপরে হচ্ছে মেয়ের জন্য টিফিন তৈরি করব, আর হচ্ছে মেয়েকে রেডি করে স্কুলে পাঠাবো, তারপরে হচ্ছে বাসি কাজকর্ম সারবো। আর কালকে তো রান্না বান্না করিনি, কারণ রাত্রে আমি আর তোমাদের দাদা দুজনেই হচ্ছে জল ভিজিয়ে মুড়ি খেয়েছি। আর আমার পরশুদিন হচ্ছে রাত থেকে ভীষণ পরিমাণে শরীর খারাপ, যার কারণে হচ্ছে মানে রাত্রিবেলা আর রান্নাবান্না করিনি। এই মুড়িটুকু খেয়েই আমরা শুয়ে পড়েছিলাম, তাই তেমন একটা বাসন ছিল না, হাতে গোনা মাত্র কয়েকটা বাসন। তো মেয়েকে সকালবেলা বলছিলাম টিফিনে আজকে কি দেবো। তো অনেক দিন যাবৎ মেয়েকে স্কুলে টিফিনে হচ্ছে মুড়ি দেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটুখানি মুড়ি আর ডিম ভেজে দিই। আর ডিম ভাজাটা সব থেকে হচ্ছে মানে সহজ কাজ, যেটা একদম সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ওই জন্য ডিমটা এখন ভাজা করছি। আর আমার মেয়ে কিন্তু মানে ডিম ভাজার সঙ্গে মুড়িটা ভালোই খায়, এই কারণে ডিম ভাজা করে দিয়েছি। আগে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে ডিম ভাজা দিয়ে মুড়ি খেতে ওর সমস্যা হবে নাকি, বলছে কোনো সমস্যা নেই। এখন ডিমটা ভাজা হয়ে গেছে, আর দেখো মুড়ির কৌটোটাও সাজিয়ে নিয়েছি। তারপরে ওর স্কুলের ব্যাগে দিয়ে ব্যাগটা কাঁধে দিয়ে এখন দেখো মানে দুজনে মিলে বেরিয়ে পড়েছে। তোমার দাদা যাচ্ছে দোকান, আর মেয়ে হচ্ছে যাচ্ছে স্কুল, মানে ওকে গাড়ির কাছে নামিয়ে দিয়ে ও হচ্ছে ওই দিক দিয়ে সোজা দোকান চলে যাবে। ওরা তো বেরিয়ে গেল। আর ওরা বেরিয়ে যাওয়ার পর হচ্ছে আমি ঘরে আসলাম। ঘরে এসে এখন বাসি বিছানাটা তুলে দেব। আর কয়েকদিন ধরে হচ্ছে মশারিটা টাঙাচ্ছি, কারণ কি বলো তো, এখন না মশার উপদ্রবটা প্রচুর পরিমাণে বেড়েছে, ওই জন্য হচ্ছে মশারি টাঙাচ্ছি। আর এই ডিউটিটা অবশ্য তোমাদের দাদাভাই পালন করে। মানে মশারিটা টাঙাতে আমার একদমই ইচ্ছে করে না, ভালো লাগে না। প্রত্যেকদিন এমনি শুয়ে পড়ি, আর তোমাদের দাদা হচ্ছে মশারিটা রোজ টাঙিয়ে দেয়। তো সকালবেলা উঠে আমি মোটামুটি বিছানাপত্র গুছিয়ে এখন বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তারপরে এখন হচ্ছে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দেব। আর ঘরটা ঝাড় দেওয়ার পর তারপর হচ্ছে বাইরে যে রান্নাঘর রয়েছে ওই যে ওখানটায় যাচ্ছি এখন, কারণ রান্নাঘরটা ভালো করে ঝাড় দিতে হবে। তারপরে হচ্ছে উনুনটা ভালো করে এখন পরিষ্কার করে লেপে নিতে হবে। আর পুরো রান্নাঘরটা তো এখনও আমাদের শুকনো হয়নি, তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে। এখনও পর্যন্ত কিন্তু ভেজা রয়েছে, শুধু উনুনটা জ্বলছে বলে, উনুনটাই খালি শুকনো বলে দেখো ওই জায়গাটা কেমন সাদা দেখাচ্ছে, আর চারদিকটা কেমন ভেজা ভেজা দেখাচ্ছে। ওই কারণে শুধু উনুনটাই খালি পরিষ্কার করব, আর চারদিকটা একটুখানি মানে লেপে নেব। আর গোটা যদি লেপতে যাই না তাহলে কাদায় এখানে আর উঠতে পারবো না। আর রান্নাঘরটা করার সঙ্গে সঙ্গে উপরে পেপার দিয়ে দেওয়া হয়েছে, ওই কারণেই হচ্ছে সূর্যের আলোটা হয়তো পড়ছে না, ওই জন্য মানে শুকনো হতে দেরি হবে, শুকনো হবে তবে দেরি হবে। আর এখন ঠান্ডা তো শীতকাল, তারপর কুয়াশা পড়ছে, ওই জন্যই দেরি হচ্ছে। তবে গরমকাল পড়লে বেশি দিন লাগবে না, দুদিনে শুকিয়ে যাবে। আর দেখো আমার রান্নাঘরের কাছে একটা আমের গাছ রয়েছে, ওখানে একদম ছোট্ট করে আমের গাছটা, যতটুকু ক্যামেরায় দেখতে পাচ্ছ ততটুকুই, এর থেকে বেশি বড় কিন্তু নয়। আম গাছটাতে এত পরিমাণে বকুল এসছে, তোমাদেরকে দেখালে বেশ ভালো হতো। আমি এখন এডিট করতে বসেছি, তাই বুঝতে পারছি আম গাছটা তোমাদেরকে দেখানো হয়নি। যদি কখনো সময় সুযোগ হয় তাহলে অবশ্যই দেখাবো। তো রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই যে পুকুর ঘাটে আসলাম, সেই যে বাসনগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখন ঘাটে এসে দেখি মানুষের ভিড়, মানে সবাই বাসন মাজতে এসছে। ওদিকে ননদ বাসন মাজছে, এদিকে বড় মা, আর এদিকে আমি। আর মাঝখানে হচ্ছে পাশের বাড়ির যা হয় আমার, সে দাঁড়িয়ে গল্প করছে। তো আমরা এখানে চারজনে মিলে গল্প করছি আর বাসনও মাজছি, মানে কাজও হচ্ছে আর গল্পও হচ্ছে। আর ওদিকে আবার কলের জলও এসছে, ওই জন্য বাসন মেজে একদম জল ধরে স্নানটাও করে নিয়েছি, যেহেতু কলের জলটা সেই সময় গরম ছিল। আর জল ধরতে গেলে না আমি ভিজে যাই, বেশিরভাগ দিন জল আমি ধরি না,
তোমাদের দাদাভাই থাকলে ধরে দেয়, নাহলে শাশুড়ি মা ধরে। তো আজকে কেউ নেই বলে বাধ্য আমাকেই ধরতে হলো। আর ভিজে গেছিলাম বলে স্নান টানও করে নিলাম। আর শরীরটাও ভালো লাগছে না, গা হাত ম্যাদম্যাদ করছে। আর সকালে তো ওষুধ খাওয়ার কথা মনেই থাকে না বলে তোমাদের দাদা হচ্ছে সকালবেলা জোর করে হচ্ছে আমাকে ওষুধ খাইয়েও দিয়ে গেছে। এখনও পর্যন্ত শরীরটা তেমন একটা সুস্থ বোধ করছি না, জানি না পরে বেলার দিকে কি হবে। ওষুধ তো খেয়েছি। তো স্নান টান সেরে এখন এই যে ঘরে আসলাম। সকালে অবশ্য কয়েকটা ফুল তুলে নিয়েছি। এখন তো ফুল পাওয়া যাচ্ছে না, আমাদের গাছে যদিও ফুল ফুটেছে, তবে ওগুলো না মানে তুলছি না। গাছগুলো সবে লাগিয়েছি তো, গাছে ফুলগুলো হয়েছে তো দেখতে বেশ ভালো লাগছে। আর তাছাড়া শ্বশুরমশাইকে বললে বাজার থেকে ফুল কিনে নিয়ে আসে, ওই জন্য গাছের যে 2-1টা ফুল হচ্ছে ওগুলো তুলছি না। সকালবেলা জল ধরতে গেছিলাম, সেখানে দেখছিলাম কয়েকটা জবা ফুল ফুটেছে, লাল জবা আর হচ্ছে একটা যে কি যেন বলে চন্দন জবা না কি হয় না, ওইটা। ওই দুটো ফুলই তুলে নিয়ে এসেছি, কারণ লাল জবাটা মা কালীকে দিতে হবে আর লক্ষ্মী ঠাকুরকেও দিতে হবে, ওই কারণে তুলে নিয়ে এসেছি। তো যাই হোক, চুল টুল আঁচড়ে এই যে দেখো এখন আসলাম পুজো করতে। আর এই দেখো আমাদের গাছে কি সুন্দর ফুল ফুটেছে। এখানে 2টো কালারের ফুল ফুটেছে দেখো, একটা হচ্ছে বেগুনি আর একটা হচ্ছে সাদা। আর এই গাছগুলো না রাস্তার ওপাশে লাগানো হয়েছে, 2টো গাছ লাগানো হয়েছে। সেখানে আর একটা কালার কিন্তু খুব সুন্দর ফুটেছে, ওটা দেখাতে পারছি না, পরে একদিন দেখাবো। এই কয়েকটা মাত্র ফুল ফুটেছে, আর আগে ফুটেছিল ওগুলো কিন্তু ঝরে গেছে। তো এখন দেখো মা মনসাকে লাল জবা দিয়ে পুজো করলাম। তারপরে হচ্ছে তুলসী তলায় এই যে গাঁদা ফুল আর তুলসী পাতা, আর মা মনসাকে হচ্ছে বেলপাতা আর লাল জবা, ওইগুলো দিয়ে পুজো করে জল দিয়ে এখন এই যে প্রণামটা সেরে নিচ্ছি। এখনও ঘরের পুজো হয়নি, আগে বাইরে পুজোটা করছি, তারপরে হচ্ছে ঘরে গিয়ে পুজো করব। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করার পর হচ্ছে বুঝতে পারবো যে শরীরটা কেমন লাগলো। তো পুজো সেরে খাওয়া দাওয়া করে আবার তোমাদের সামনে আসবো। ওলে বাবা, আমার সোনাটা এসে গেছে স্কুল থেকে। আমার পাপাটা আজকে অনেক দেরি করে এসেছে। আজকে দেরি কেন বাবা? 11টা 10 বাজে, অন্যান্য দিন তো 10টা 50-এ বাড়ি চলে আসো। জানি না, আজকে ক্লাসটাই দেরি হয়েছে। সব মুড়ি খেয়েছো তো? আর কি খাচ্ছ দেখি তো। দেখো টিফিনে ডিম ভেজে মুড়ি দিয়েছিলাম, আর দেখো হাতে একটা বিস্কুটের প্যাকেট। টাকা কে দিয়েছে? আমার টাকাটা কুড়িটা। চলো, এখনও রান্না চাপাইনি, মেয়ের জন্য ওয়েট করছিলাম যে মেয়ে হচ্ছে কখন আসবে, তারপরে হচ্ছে মেয়েকে খাইয়ে দাইয়ে তারপরে হচ্ছে আমি রান্না করতে যাব। তো মেয়ে তো এসে গেছে, এবারে হচ্ছে রান্নাঘরে যাব। মেয়েকে আর খাওয়াতে হয়নি, স্কুলে যে টিফিন দিয়েছিলাম ওটা খেয়েছে, আর ওই যে বিস্কিটের প্যাকেটটা তোমরা দেখতে পেলে ওটা খেয়ে পুরো 1 গ্লাস জল মেপে আমার চোখের সামনে খেয়েছে। খাওয়ার পর বলছে কি এখন আমার আপাতত খিদে লাগছে না, যখন খিদে লাগবে তখন হচ্ছে খাবো। তো বলে হচ্ছে জামা প্যান্ট খুলে ওই যে খেলতে গেল সবার সঙ্গে। আর আমি এদিকে দেখো ভাতের হাঁড়িটা মাজা ছিল না, অল্প একটুখানি ভাত ছিল, ওটা পুকুরে মাছকে খেতে দিয়ে দিয়েছি। তারপরে হাঁড়ি মেজে এই যে হাঁড়িতে করে চাল নিয়ে এসে এখন চালটা ধুচ্ছি। আর তারপরে হচ্ছে রান্নাঘরে যাব। আর একটু আগে জানো তো রান্নাঘরে হচ্ছে মানে রান্না করব যে গাছের পাতা দিয়ে, ওই পাতাগুলো শেষ হয়ে গেছিলো। আমি হচ্ছে আমাদের যেখানটায় গাছ কাটা হচ্ছিলো ওখানটায় গিয়ে আবার মানে পেপার বস্তাতে করে কতগুলো পাতা নিয়ে আসলাম। আর এদিকে মেয়ে খেলতে খেলতে দেখো ঘরে ঢুকে গেল, জানি না আবার কি দরকার পড়েছে। তো চালটা আমার ধোয়া হয়ে গেছে, এখন এই যে আমি রান্নাঘরে যাচ্ছি। এবার হচ্ছে রান্না চাপাবো। আর ফ্রিজ থেকে মাছ বার করেছি 3 পিস মতো, আর ডাল আর আলু সেদ্ধ, মানে একদম আজকে সিম্পল খাওয়া দাওয়া করবো। আর এখন জানো তো শরীরটা অনেকটা ভালো লাগছে, মানে সকাল থেকে পেটটা ভীষণ ব্যথা করছিল, কারণ আগের দিন হচ্ছে ভীষণ পরিমাণে পেটের যন্ত্রণা করছিল, মানে সেটা পেটের ভেতরে হচ্ছিল। আর আজকে সকাল থেকে হচ্ছে পেটের বাইরে পুরো ব্যথা। তো সেটা পেটের যন্ত্রণার কারণে হচ্ছিল নাকি অন্য কোনো কারণে সেটা বুঝতে পারলাম না। তবে সকালে ওষুধ খাওয়ার পর পুজো টুজো সেরে যখন খাওয়া দাওয়া করলাম তখন কিন্তু বেশ ভালো লাগছিল। রান্না বান্না করে খেতে বসে পড়েছি। আর আজকে একদম সিম্পল রান্না, কারণ কাল থেকে অ্যাসিডিটিতে উঠতে পারিনি, ওই জন্য আজকে একদম সিম্পল রান্না হয়েছে। ডাল, ওই যে ডাল আর আলু সেদ্ধ আর হচ্ছে মাছের ঝাল। আর মেয়েকে দেখো আলু ডাল একসঙ্গে মাখিয়ে ফেলেছে। আর তোমাদের দাদাভাই রয়েছে খাওয়া পুরো একদম শেষের দিকে, আর আমি শুরুই করিনি। আর আমরা তো মেয়েরা ওই রকমই হই, যেই থালাতে হচ্ছে আলু মাখা করেছিলাম সেই থালাতেই হচ্ছে ভাত বেড়ে খাচ্ছি, যাতে করে বাসনটা কম ধুতে হয়। কি হয়েছে? এখানে দে, আমার ভাতে দে। এখন পুরো রাত্রি 9টা বেজে 30 মিনিট। আর এই মাত্র হচ্ছে বরমশাই দোকান থেকে বাড়ি আসলো।
মানে 2-3 দিন ধরে মেয়ে হচ্ছে বিরিয়ানির জন্য ভীষণ পরিমাণে বায়না করছিল ওর বাপির কাছে। আর কালকেই নিয়ে আসার কথা ছিল, কিন্তু কালকে আমার শরীর খারাপের জন্যই হচ্ছে নিয়ে আসেনি তোমাদের দাদা। আর কালকে ভালো আছি, অমাবস্যা সুস্থ ছিল, আছি, সেটাও আর একটা কোনো বড় কারণ, তবে সমস্যা সেটা নেই। পরে জানতে পারি। তখন হচ্ছে মেন হচ্ছে মেয়ে আমার বলছে শরীর যে খারাপ আজকে ছিল, তাই তাহলে রাত্রিবেলা নিয়ে বাপি আসেনি। আসার সময় আর বিরিয়ানি নিয়ে আজকে আসো। সকাল আর থেকে সন্ধ্যেবেলা মনে দুপুরবেলা হয় যখন দুবার বাড়ি মতো আসছিল ফোন তখন করে মনে জিজ্ঞেস করিয়েছে করছিল, তখন বাপিকে। বললাম যে ওই আমি জন্যই এখন হচ্ছে ঠিক আছে আসার ভালো সময় আছি। দোকান বন্ধ করে এই যে 2 প্লেট বিরিয়ানি নিয়ে এসছে। প্রথমে বলছিল 1 প্লেট নিয়ে আসবে, তারপরে পরে আবার 2 প্লেট নিয়ে এসছে। আর এখন আমরা মোটামুটি এটা খেয়েই রাত্রে আজকে ঘুমাবো, কারণ এতটা বিরিয়ানি খাওয়ার পর আর কিছুই খাওয়ার ইচ্ছা করবে না। আর ওই জন্যই আজকে রাত্রে কিছু রান্না বান্না করিনি, দুপুরে সিম্পল খাবার খেয়েছিলাম। শরীর ভালো নয়, শরীর ভালো নয়, আর রাত্রে দেখো কী নিয়ে বসেছি। তো যাই হোক, চলো আমরা খাওয়া দাওয়া করতে থাকি। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সাবধানে থাকো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে। তো সবাইকে আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি।